শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর এদিকে আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম। বিকেল বলাটা ভুল হবে, যেহেতু এখন শীতকাল, তাই 5টা থেকে 5:30টার মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। তো এখন বাজে 5:30। তো আমি এইমাত্র বেটুকে ওর টিউশন থেকে নিয়ে বাড়ি এলাম। তো বেটু টিউশন থেকে এসেই দেখো ওর যত খেলনা আছে সব বিছানাতে ঢেলে দিয়েছে, তারপর খেলতে শুরু করে দিয়েছে। তো বলছে কি যে এখন আর আমি আর পড়তে বসবো না। তো এরপর কি করব, আর বেটুকে খাওয়াবো। তো তারপর বর কাজ থেকে বাড়ি এলে আমরা একটা জায়গা ঘুরতে যাব। তো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বেটুকে খাওয়ানোর পর আমি ভাবলাম কি এবার রেডি হয়ে যায়। তো এই দেখো বর বাড়িতে কাজ সেরে চলে এসেছে, আর আমিও রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে। আর দেখো বেটুকে বাড়িতে মায়ের কাছে রেখে দিয়ে যাচ্ছি, কারণ বাইরে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে বেটুকে নিয়ে রাত্রে বেরোলেও ঠান্ডা লেগে যাবে। আর জানো তো, যখন থেকে আমি রেডি হচ্ছি তখন থেকে বেটু আমাকে বলছে কি যে মা কোথায় যাচ্ছ তোমরা, কিন্তু এত ঠান্ডার জন্য বেটুকে নিয়ে যেতে পারছি না। সেজন্য ওকে ভুলিয়ে রাখার জন্য টিভিটা চালিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, টিভিতে ওর ফেভারিট কার্টুন লাগিয়ে দিলে বেটু আমার সব ভুলে যায়। তো দেখো কত আনন্দ। যাই হোক, এরপর বর আর আমি বেরিয়ে পড়ি। তো দেখো আমরা পৌঁছে গেছি। তো আমরা এসেছি আড়ালবাসি। তো এখানে অঘ্রাণ মাসে কালী পূজা হয়, আর কালী পূজার জন্য এখানে মেলাও বসেছে, আর সেজন্যই আসা আর কি। জানি কালী পূজা পেরিয়ে গেছে, কিন্তু আমাদেরও সময় হয়ে উঠছিল না যে একবার যাব, কিন্তু অবশেষে সময় হলো। তো আমরাও চলে এসেছি, কিন্তু মেলাটা এখনও আছে। তো চলো তোমাদেরকে একবার পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে মেন গেট। তো মেন গেট দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর দেখো মন্দিরে ওঠা সিঁড়ির সামনেটা সাজানোটা কত সুন্দর হয়েছে। তো এবার উপরে উঠে গিয়ে মায়ের দর্শন করে আসি। কিন্তু কি হলো জানো তো, আমরা প্রত্যেকটা জায়গায় এত দেরিতে যাই যে কোনো কিছুই আর দেখতে পাই না। সেই রকমই মায়ের মন্দিরের গেটটাও লাগিয়ে দিয়েছিল, তো মায়ের দর্শন আর হলো না। আর এদিকে দেখো একটা ফাঁকা জায়গায় কীর্তন হচ্ছে। তো জানো তো, এটা হচ্ছে একটা আশ্রম, আর এই আশ্রমের জায়গাটা দেখো কতটা জুড়ে জানো। আর এখানে হচ্ছে আমার মায়ের মামা বাড়ি। তো আমি ছোট থেকেই কিন্তু এখানে আসি। আর জানো তো, কালী পূজার দিন সকালবেলা মানে সকাল থেকে এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়। তো যারা যারা বাঁকুড়ায় থাকো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও। আর বাঁকুড়ায় যারা থাকো তারা কিন্তু এই জায়গাটা কিন্তু নিশ্চয়ই কিন্তু মানে চিনবে। আর এখানে অনেকে কিন্তু মানুষ অনেক অনেক মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। তো দেখো পুরো আশ্রমটা কত সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এরপর আমরা ভাবলাম কি একটু মেলাটা ঘুরে দেখি। তো এখানে বাচ্চাদের জানো কত রকমের সুন্দর সুন্দর চড়ক বসেছে। বেটু যদি আমার আসতো না, তো বেটু কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো চড়কে ঠিকই একবার চাপতো। তো তারপর দেখো এদিকে কত দোকান, কত খাবারের দোকান। তো তারপর মেলাটা আমরা একবার ঘুরে দেখিয়ে নিই। তো দেখো মেলাটা ঘোরার ঠিক শেষ মাথায় একটা কানের দোকান দেখতে পাই। তো এখানে জানো কত সুন্দর সুন্দর কানের রয়েছে। তো আমিও একটা কানের নিলাম। আসলে কি বলতো, মেয়েরা জানো তো কানের দোকান দেখলে মানে কানের প্রতি মেয়েদের একটা সত্যি দুর্বলতা আছে। তো কানেরগুলো দেখে সত্যি আমি আমার না নিয়ে আমি থাকতে পারিনি। তো সেজন্য একটা ছোট্ট দেখে কানের আমি নিয়েই নিলাম। তো তারপর পাপড়ি চাট খেয়ে ভাবলাম কি এবার বাড়ি যাওয়া যাক। তো মেলাটা ঘোরা হয়ে যাবার পর এবার বাড়ির দিকে রওনা দিই। আর মাঝে আমার বেটু আর আমার ননদের মেয়ের জন্য কিছু খেলনা কিনে নিই। তো এবার বাড়ি চলে যাওয়াই ভালো, কারণ রাতও তো অনেক হয়েছে, তাই ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে। আসলে গাড়িতে করে যখন আসছিলাম না, মনে হচ্ছিলো কি কাশ্মীর চলে এসেছি, এরকম ফিলিং আসছিল গাড়িতে। তো এইভাবে মেলা ঘুরতে যেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।